নমস্কার, আমরা তিনজন কমলিকা, বিদিশা আর তুতুলিকা মিলে আজকে বানাবো একটা দারুণ টেস্টি স্যান্ডউইচ। এর জন্য প্রথমে নেব দুটো আলু আর দুটো ডিম সিদ্ধ। এবার এগুলো খুব ভালো করে স্ম্যাশ করে নেব। এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে মাখিয়ে নেবার পর এতে সামান্য কিছু সবজি দেব, যেমন ধরুন পেঁয়াজ, খুব ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি টমেটো কুচি, তারপর খুব সামান্য একটু ক্যাপসিকাম কুচিও দিচ্ছি, এতে টেস্টও বাড়বে, দারুণ খেতেও হবে। এবার দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা। এবার অল্প একটু গোলমরিচ, অল্প একটু ভাজা মশলা আর খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিতে হবে। তারপর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। সব শেষে সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম, যাতে এর টেস্টটা আরো সুন্দর হয়। এবার হাতে একটু সামান্য সর্ষের তেল লাগিয়ে নিয়ে ও থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। এবার এই বলগুলো একবার করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এবার পরবর্তী স্টেপের দিকে যাব। একটা প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিতে হবে। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে রসগোল্লাগুলো সন্দেশ বানিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা সন্দেশ এইভাবে প্যানের উপর আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। এবার এই টিক্কিগুলো এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে আরেক সাইড ভাজার জন্য। খুব নরম হবে, যেহেতু ডিমের কুসুমটাও এর মধ্যে আছে, তাই খুব বেশি ওলট পালট করবেন না। এক সাইড খুব ভালো হয়ে গেলে তারপরেই এটা উল্টাবেন, না হলে ভেঙে যাওয়ার কিছুটা চান্স থাকবে। নয়তো বল বানানোর সময় ডিমের কুসুমটা বাদ দিতে পারেন, অথবা ওর মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিয়ে তারপরে বল বানাতে পারেন, তাহলে এর বাইন্ডিংটা আর একটু স্ট্রং হবে। আমি কিন্তু এগুলোর কোনোটাই করিনি, তাই এটা সামান্য একটু নরম হবে। ভাজা হয়ে গেলে একদম পারফেক্ট হয়ে যাবে। ততক্ষণ টিক্কিটা ভাজা হোক, আমাদের মধ্যে এইসব ধরনের বকবক চলতেই থাকে। এগুলো ইগনোর করুন। আচ্ছা বলুন তো, আমাদের কার কোনটা নাম? বকবক করতে করতে টিক্কি আমাদের রেডি হয়ে গেছে। ওর ইচ্ছে হলো একটু নাড়াচাড়া করবে, তাই ওকে একটু নিরাশ না করে নাড়াচাড়া করতে দিলাম। এরপর এগুলো তুলে নিতে হবে। এবার এই প্যানটাই মুছে নিয়ে পরিষ্কার করে একটু এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, আর ব্রেডগুলো এতে হালকা করে একটু উল্টে পাল্টে নেব। ব্রেডগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এগুলো তুলে রাখতে হবে।
এবারে স্যান্ডউইচগুলো বানিয়ে নেওয়ার পালা। ব্রেডের উপর মনের মতো টিক্কি, শসা আর টমেটো, পেঁয়াজ এইসবের স্লাইস দিয়ে নিজের পছন্দ মতো সাজিয়ে নিন। সামান্য একটু তেলও কিন্তু শরীরের জন্য উপকার, তাই টিক্কিতে যতটুকু তেল আছে আর সামান্য একটু বাটারও আছে ব্রেডে, আপনার হেলথের জন্য খুব একটা ক্ষতিকর হবে না, কারণ ডাক্তারবাবুরা সামান্য একটু তেল খেতেই বলেন। এরপরেও আপনার যদি তেলটা একদমই অ্যাভয়েড করার ইচ্ছে হয়, তাহলে খুব অল্প পরিমাণে তেল দিয়ে টিক্কিটা ভেজে নিতে পারেন। তারপর তো স্যালাড, যা শরীরের জন্য খুবই উপকারী। খাবো আমি মানে খাওয়ার জন্যই এটা করছি। খেতে আমি খুবই পারফেক্ট। আমাদের স্যান্ডউইচ তো রেডি হয়ে গেছে, এবার খাবার পালা। দুটো স্যান্ডউইচ বানিয়েছি, তাহলে আমরা দুজন তো খেয়ে ফেলছি, আরেকজন কি করে খাবে? পারফেক্ট। এরকম যদি আমার খাওয়ানো যায়, আমার ওজন আরো বেশি হয়ে যাবে। তো নাইস, ও গেছে উল্টো দিকে যে আছে তাকে দিতে খাবার। আমরা তিনজনে খাই কিনা